اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين সমবেত অত্র মসজিদে আগত সম্মানিত শ্রদ্ধেয় আল্লাহর প্রিয় বান্দা মুসল্লিয়ানে কেরাম, এই মসজিদ সংলগ্ন জনপদের সম্মানিত অধিবাসীবৃন্দ, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আজকের এই পবিত্র সালাতুল জুম্মা থেকে আমরা সকলকে আন্তরিক সালাম, শুভেচ্ছা ও মুবারকবাদ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই পবিত্র সালাতুল জুম্মার দিনে আমাদের ব্যক্তিগত, পারিবারিক, পারিপার্শ্বিক সব ধরনের কর্মব্যস্ততাকে পিছনে রেখে, চাকরি বাকরি, ব্যবসা প্রতিষ্ঠান সবকিছু ফেলিয়ে রেখে আল্লাহ রাব্বুল আলামিনের একটি নির্দেশ পালনের জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার ঘরে আসার সুযোগ দান করেছেন, এই জন্য আমরা বেজার না খুশি? খুশি হয়ে কণ্ঠ উজাড় করে দিয়ে ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সিজদাত ও শুকরিয়া আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি দো জাহানের সরদার জনাব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত হয়ে সিরাতাল মুস্তাকিমের একটি সুন্দর আলোকোজ্জ্বল জান্নাতি পথের সন্ধান আমাদেরকে দিয়েছিলেন। সেই রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কয়েক মর্তবা দরুদ ও সালাম পেশ করে আমরা যথারীতি আমাদের আলোচনার দিকে ফিরে যেতে চাই। সম্মানিত হাজিরিন, আমরা গত জুম্মাতে সূরা তাহার 49 নম্বর আয়াত নিয়ে কথা বলছিলাম। এই আলোচনা শুরুর সূচনা লগ্নে আমরা সকলকে মোবারকবাদ জ্ঞাপন করছি, সকলকে আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, ধন্যবাদ জানাচ্ছি। স্বাভাবিকভাবেই প্রত্যেক জাতি, ধর্ম, বর্ণ, গোত্রের নিজস্ব কিছু সংস্কৃতি থাকে। সেই সংস্কৃতির চর্চার অংশবিশেষ মুসলমানদের ধর্মীয় জাতিগত কিছু উৎসব আছে, অমুসলিমদেরও ধর্মীয় এবং জাতিগত কিছু উৎসব আছে। আমরা এজ এ হিউম্যান বিইং থেকে প্রত্যেকেরই তাদের স্ব উৎসবকে আমরা মোবারকবাদ জানাই। বাংলাদেশের 2020 সাল গতকাল রাত্রেই বিদায় গ্রহণ করেছেন। সারা দুনিয়াব্যাপী অফিস আদালতের অফিসিয়াল কালচার অনুযায়ী ইংরেজি মাসটাকেই অধিক মাত্রায় গণনার অন্তর্ভুক্ত হয়ে থাকে। সেই হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের একটি গুরুত্বপূর্ণ সূরা আমি আমার তেলাওয়াতের শুরুতেই দুইটি আয়াত তেলাওয়াত করেছি, দুইটা অংশ থেকে। একটা সূরা তাহার কিছু আয়াত তেলাওয়াত, একটি আয়াত তেলাওয়াত করেছি সূরা আসর থেকে আমি তেলাওয়াত করেছি, ঠিক আছে কিনা? ঠিক। তো সেই অংশ বিশেষ আমরা আজকে আমাদের আলোচনার সূত্রপাত ঘটাবো। আমরা যেটাকে নববর্ষ হিসেবে উদযাপন করেছি বা করছি, অফিস আদালত সেভাবে তাদের রোজগার এবং ডিউটি ব্যালেন্স বিমা যারা করে থাকেন তারা সেটাকে অনুসরণ করে থাকেন।
অফিসিয়াল অ্যাক্টিভিটিস এর অংশ বিশেষ। এটার ইতিহাস কি বলে সে বিষয়টা সম্পর্কে সম্মুখ ডিসকাস আমি করে আমার পরবর্তী আলোচনার দিকে ফিরে যেতে চাই। এটাই আমাদের আজকের মূল দাবি রাখে। সম্মানিত হাজিরিন, মুসলমানদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুইটা উৎসবের কথা দিয়েছে। কয়টা উৎসব? একটা হলো ঈদুল ফিতর, ঈদুল আজহা। খ্রিস্টানদের জন্য এই ঈসাই সালকে তাদের থেকে তারা গণনা করে থাকেন হযরত ঈসা আলাইহিস সালাম থেকে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে হিজরি সন গণনা হয়েছে, আর ঈসা আলাইহিস সালামের সময় থেকে ঈসাই সন গণনা করা হয়েছে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ১৫০০ বছর আগে আসেন, ঈসা আলাইহিস সালাম তার ৫০০ বছর পূর্বে এসেছিলেন। সেই থেকে এখন ২০২১ সালে পা রাখলো, আর হিজরি নববর্ষ হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সময় থেকে, ওই সময় থেকে আজকের যে ১৪৪৫ বা ৪৬ হিজরি যেটা চলছে, সেই হিজরি সময়টা মুসলমানরা অনুসরণ করে থাকে। কোরআনের ক্যালেন্ডার মূলত চন্দ্র মাসে, আরবি ক্যালেন্ডার মূলত চন্দ্র মাসের সাথে সম্পৃক্ত। আমাদের এই বাংলা এবং ইংরেজির যে সালটা গণনা করা হয়ে থাকে, এটা হলো ৩৬৫ দিনের পরিধিকে বেস করে, আর আরবি সাল হয়ে থাকে ৩৫৪ দিনকে বেস করে। কতদিন? ৫৪ দিন বা ৫৫ দিনের বেস করে এটা গণনা হয়ে থাকে, যার কারণে অধিকাংশ আরবি মাস ২৯ অথবা ৩০ হয়ে থাকে। অর্থাৎ প্রতি ৩৩ বছরে একজন মানুষ ৩৪ বার রোজা করার সুযোগ পায়। সুবহানাল্লাহ। প্রতি ৩৩ বছরে ৩৪ বার মানুষ হজ করার সুযোগ পায়। সুবহানাল্লাহ। অর্থাৎ এদের ৩৩ বছর হয়, আর হিজরি ক্যালেন্ডার, আরবি ক্যালেন্ডার অনুযায়ী ৩৩ বছর পর পর ৩৪ বার পূর্ণ হয়। সুতরাং এদিক থেকে, ইবাদতের দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জন্য চন্দ্র মাসের হিসাবটাকে এক্সট্রা একটা ফ্যাসিলিটি হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ অন্যদের হয় ৩৩ আর মুসলমানদের হয় কত? ৩৪। এখন প্রশ্ন হলো, এটা আমরা কোথা থেকে পেলাম? সেটার ব্যাপারে কোরআন কি বলছে? এই যে বছর, সন, মাস, দিন গণনা হয়, এটা আমরা স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে, আরবিটা কিভাবে হলো? বাংলা যে চৈত্র মাস থেকে বাংলাদেশের জাতীয় কালচার অনুযায়ী বৈশাখ মাস থেকে বছরের দিন গণনা শুরু হয়, তো তেমনি ভাবে আরবিটা কোথা থেকে, অথবা এই যে সারা দুনিয়ার গণনাটা শুরু হয়েছে কোথা থেকে, সে কথা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলছে। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। নবমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টির সূচনা লগ্ন থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার বিধান গণনায়, বান্দার বিধান গণনায় 12 মাসের 1 বছর হিসেবে গণনাকে নির্ধারণ করে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। আমরা পেয়ে গেছি কিনা? পাইছি। সূরা হজ তওবার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 36 নম্বর আয়াতে বলছেন যে নবমণ্ডল এবং ভূমণ্ডল সৃষ্টির সূচনা লগ্ন থেকে দিন, মাসের এবং বছরের গণনা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন। সেই নির্ধারিত গণনার অংশ বিশেষ আমরা ইংরেজি সন, বাংলা সন, আরবি সন অথবা পৃথিবীর বিভিন্ন জাতি, বর্ণ, গোত্র অনুযায়ী তারা তাদের নিজস্ব ক্যালেন্ডার তারা নির্ধারণ করে নিয়েছেন। তারই অংশ বিশেষ এটা আমরা পেয়ে থাকি। এটা পাওয়ার মাধ্যম দিয়ে আমাদের জন্য লাভ হয়েছে কি? মানুষ তো লাভ এবং লস খুঁজতে চায়। আমাদের জন্য লাভ হয়েছে যে আমরা এটার কারণে আমার বয়স কত বছর, কত মাস, কত দিন, এটা আমরা নির্ধারণ করতে শিখেছি। কথা ঠিক কিনা বলেন? আমরা এটা পেয়ে গেছি যে আমার বয়স এত তারিখে জন্মগ্রহণ করে আজকের দিন পর্যন্ত আমার এই গণনা অনুযায়ী
আমার ইংরেজি সাল ধরে বাংলা সাল ধরে বয়স এখন এত, আরবি সাল ধরে এত, অর্থাৎ আমার বয়স যদি ইংরেজি সাল ধরে এখন 33 বছর হয়, আরবি সাল অনুযায়ী আমার বয়স কত? 34 বছর। আল্লাহ রাব্বুল আলামিন এই গণনার ইস্যুটাকে আমরা এটাকে যদি আমার লাইফের কাউন্টেবল একটি টাইম হিসেবে ধরে নিই, তাহলে আমার জন্য কতই না কল্যাণ হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসর। সবাই পড়ি, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। সময়ের কসম। কে বলছেন? আল্লাহ। আওয়াজ করে বলি, কে বলছেন? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সময়ের কসম। সব মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছে। পৃথিবীর সকল মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছে। এই নিমজ্জিত ক্ষতিগ্রস্ত মানুষের ভিতর থেকে 4টি গুণাবলীর অধিকারী যারা হতে পারবে, সেই মানুষগুলো ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল আসর। আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছেন। আরবি গ্রামার যারা জেনে থাকবেন, এখানে ওয়াও অক্ষরটি ওয়াও কসমিয়া অর্থে এসেছে, শপথ অর্থে এসেছে।